ওয়েলকাম টু তিনমূর্তির কাণ্ড কারখানা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার বেশ কিছুদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। দিনটা ছিল হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী, আদ্যাপীঠে হচ্ছে পুজোটা। তো কিছু কারণবশত আমি যেতে পারিনি, সেই জন্য সেই অর্থে ব্লগিংটা হয়নি। তবে এই ভিডিওটা সাধ্যি আমাকে পাঠায়। ওর বাড়িটা যেহেতু আদ্যাপীঠের খুব কাছাকাছি, তাই ও গেছিলো এবং সেখানে গিয়েও ছোট্ট ছোট্ট ভিডিও তুলে নিয়ে এসেছে। এবার আমি তাই বললাম যে তাহলে তুই ভিডিওগুলো আমায় দে, আমি ছোট্ট ছোট্ট করে ওগুলোকে জুড়ে একটা ভিডিও করে পোস্ট করি, তাহলে থেকেও যাবে ইউটিউবে। মোটামুটি তো আমরা পোস্টগুলো করি আপনাদেরকে দেখানোর জন্য এবং যাতে সেগুলো থেকে যায় ভবিষ্যতে, আমরাও দেখতে পারি। তো এটা হচ্ছে ষষ্ঠীর পুজো চলছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। এটা আদ্যাপীঠের হচ্ছে একদম ঢুকতেই যে বিবেকানন্দের স্ট্যাচুটা রয়েছে, যেখানে দুর্গা পুজোটা হয় আর কি, সেইখানেই হচ্ছে, ওখানেই সমস্ত পুজোগুলো হয় আর কি। তো সেরমভাবেই বাসন্তী পুজো হচ্ছে। খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেতে পারিনি। ঠিক আছে, পরের বার নিশ্চয়ই মা ডাকলে যাব। তো এইবার বোধহয় আরতি হয়ে যাবার পরে মূল পুজোয় বসেছেন ঠাকুরমশাই। এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য। তাই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো সেগুলো আমি কাটিনি, কারণ তাহলেই না একটু পুজো পুজো আমেজ লাগবে। যদি না ঢাকের বাজনা কানে আসে, পুজোর ঘন্টা কানে আসে, তাহলে কি আর পুজো পুজো মনে হয় বলুন? সেই জন্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আমি কাটিনি, সেগুলো রয়েছে। মাকে আরতি করা হচ্ছে সুন্দর করে, ভীষণ সুন্দর করে হয় আসলে পুজোটা ওখানে। মানে যদি যান কখনো, তো মনে হবে যে বসেই থাকি, পুরো পুজোটাই দেখি, এত সুন্দর করে হয়। তো এরপরে অষ্টমীর দিন ভাই গেছিলো অঞ্জলি দিতে, ওইটারও কিছু ভিডিও রয়েছে। চেষ্টা করব, আজ তো এটা পোস্ট করছি, কালকের মধ্যে আরেকটা ভিডিও পোস্ট করে দেওয়ার। তো দেখুন আপনারা পুজোটা। মাকে এটুকুই প্রার্থনা করব যে সকলকে মা যেন ভালো রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে। ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের এই ছোট্ট ছোট্ট ঘুরতে যাওয়া, ছোট্ট ছোট্ট সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি, সেগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট তো করবেনই, কারণ যেটাই সবসময় বলি যে আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে। টাটা।